আজকে বিএনপির লোক এটা কিন্তু ভাই মোটেই ঠিক হয় নাই। দেখেন, হিরো আলম কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু নির্বাচন করেছিল, সেখানে কিন্তু এই ছেলেটা কিন্তু আসলে আওয়ামী লীগের মানুষের হাতে মারধর খেয়েছে। তো এখন স্বাধীন একটা রাষ্ট্র, স্বাধীনতা টু এর এই সময়েও হিরো আলম কেন মার খাবে? আদালত চত্বরে উনি মার খেয়েছে, কারা তাকে মারলো? এই দুর্বৃত্ত কারা? বা এখন তো দেশে আওয়ামী লীগ নাই, তাহলে কারা তাকে মারপিট করলো? এখন হিরো আলমের অভিযোগ হলো বিএনপির মানুষে তাকে মারপিট করেছে। বিএনপির মানুষ কেন মারপিট করবে ভাই? বিএনপির মানুষকে এখন ক্ষমতায় আছে, তাদের এই সাহস কোথা থেকে এলো ভাই? তারা ক্ষমতায় আসার আগেই এভাবে মারপিট করা শুরু করে দিয়েছে, এখানে ওকে মারছে, এখানে ওকে মারছে। ভাই, ক্ষমতায় আসার আগে যদি আপনারা জাস্ট, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে গেছে আর এখন আপনারা ক্ষমতায় আসেন নাই ভাই, আপনারা এখন যদি মারপিট করেন তাহলে ক্ষমতায় আসার পর আপনারা কী করবেন এটা কিন্তু পাবলিক বুঝে গেছে। মারপিটের, দাঙ্গা হাঙ্গামার এই সময় কিন্তু এখন নাই, এই সুযোগ কিন্তু বাংলাদেশে আর নাই, এই বাংলাদেশ কিন্তু আর নাই ভাই। দাঙ্গা হাঙ্গামার বাংলাদেশ নাই। অবশ্যই সুশৃঙ্খলভাবে দেশে বসবাস করেন, সুশৃঙ্খলভাবে দেশে রাজনীতি করেন, ইনশাল্লাহ আপনারা দেশ শাসন করতে পারবেন। আপনারা যদি ক্ষমতায় আসার আগেই যদি আপনারা দাঙ্গা হাঙ্গামা শুরু করে দেন তাহলে আপনারা ক্ষমতা আসার পরে কী করবেন সেটা কিন্তু জনগণ জানে। আর বিগত 15 বছর দাঙ্গা হাঙ্গামার যে রাজনীতি করে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, দেশ থেকে স্বৈরাচার মুক্ত করে দিয়েছে এই বাঙালি জাতি, আপনারা কিন্তু সেই সেই স্বৈরাচার রাজনীতি কিন্তু প্রতিষ্ঠা করতে পারবেন না এই বাংলাদেশে। বাংলাদেশের জনগণ সেটা কখনোই দিবে না। যে আওয়ামী লীগকে 15 বছরের ক্ষমতা থেকে 15 দিনে উচ্ছেদ করেছে সেই জাতি আপনাদেরকে কিন্তু 15 মিনিটও সময় দেবে না বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে। অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন। বাঙালি এখন আর বোকা নাই। বাঙালি এখন পরাধীনতার শিকল গলায় পরে বসে থাকবে না। বাঙালি জাতি এখন যুদ্ধ করতে জানে, শক্ত হাতে অস্ত্র ধরতে জানে এখন।